আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 অধ্যায় হচ্ছে 2 এই অধ্যায়ের আমরা 31 নং প্রশ্নের সমাধান করব। তো প্রথমেই আমরা প্রশ্নটাকে আগে পড়ে নেব। প্রশ্নে কি বলছে, যদি রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল হচ্ছে রুট এ বক্ররেখার এক্স কমা ওয়াই বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা কমা বিটা হয়, তবে দেখাও যে আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে 3 × x প্লাস ওয়াই। ওকে, আমরা আলফা এবং বিটা বের করব এবং দুইটাকে যোগ করে দেখাবো যে 3 × x প্লাস হয় কিনা। ওকে, তো প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল হচ্ছে রুট এ। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দেব। ওকে, এই 1 নং সমীকরণকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে লিখি যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। রুট এক্স এর অন্তরীকরণ কি? রুট এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/2 রুট এক্স, আর এক্স এর হচ্ছে 1 প্লাস রুট ওয়াই এর অন্তরীকরণ কি? রুট ওয়াই এর অন্তরীকরণ হচ্ছে 1/2 রুট ওয়াই, আর ওয়াই এর অন্তরীকরণ হবে dy/dx ইকুয়াল রুট এ এর অন্তরীকরণ হবে 0। dy/dx ইন্টু হচ্ছে 1/2 রুট ওয়াই। আমরা 1/2 রুট এক্সকে বের করে নেব, তাহলে মাইনাস 1/2 রুট এক্স dy/dx 2 রুট ওয়াইকে আমরা আর গুণন করে নিয়ে চলে যাব, তাহলে 2 রুট ওয়াই বাই হচ্ছে 2 রুট এক্স। dy/dx ইকুয়াল হচ্ছে a2 আর a2 কেটে যাচ্ছে, তাহলে থাকছে মাইনাস, আর উপরে থাকছে রুট ওয়াই আর নিচে থাকছে হচ্ছে রুট এক্স। তাহলে এই dy/dx কে আমরা একটু ইন্ডিকেট করে রাখি। এই dy/dx মানে হচ্ছে y1, এই dy/dx মানে হচ্ছে y1, dy/dx মানে হচ্ছে একবার অন্তরীকরণ, আর y1 মানে হচ্ছে একবার অন্তরীকরণ। তাহলে এটাই করে আমরা লিখতে পারি y1। তাহলে আমাদের y1 বের করা হলো, এখন আমরা বের করব y2। তাহলে dy/dx এর অন্তরীকরণ কি হবে? d²y/dx²। এটাকে যদি আমরা u আর এটাকে হচ্ছে v, তাহলে u v এর সূত্রে আমরা কি জানি? d/dx u বাই হচ্ছে v। তাহলে নিচেরটা হচ্ছে স্কোয়ার, নিচেরটা কনস্ট্যান্ট, উপরেরটা অন্তরীকরণ, সূত্রের মাইনাস, আবার নিচেরটা আবার হচ্ছে উপরেরটা কনস্ট্যান্ট, ইউ কনস্ট্যান্ট, ভি এর হচ্ছে অন্তরীকরণ। ওকে, তাহলে আমরা এই সূত্রের আলোকে লিখি। নিচেরটা স্কোয়ার, তাহলে হচ্ছে রুট এক্স স্কোয়ার, নিচেরটা কনস্ট্যান্ট, তাহলে হচ্ছে রুট এক্স কনস্ট্যান্ট, উপরেরটা অন্তরীকরণ, তাহলে হচ্ছে রুট ওয়াই হচ্ছে 1/2 রুট ওয়াই, আর ওয়াই হচ্ছে dy/dx, সূত্রে মাইনাস, এখন হচ্ছে রুট ওয়াই কনস্ট্যান্ট, এবার রুট এক্স এর হচ্ছে 1/2 রুট এক্স, আর এক্স এর হচ্ছে 1। d² y বাই হচ্ছে dx² ইকুয়াল মাইনাস এই যে dy/dx আছে, এই dy/dx এর মান কি? এই dy/dx এর মান হচ্ছে
ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস রুট ওয়াই বাই হচ্ছে রুট এক্স। তাহলে আমরা মানটা সেখানে বসাবো, রুট এক্স 1/2 রুট ওয়াই, ডিওয়াই বাই ডিএক্স এর যে মাইনাসটা আছে আমরা মাইনাসটাকে প্রথমে লিখে নিব। তাহলে মাইনাস রুট ওয়াই বাই হচ্ছে রুট এক্স, মাইনাস রুট ওয়াই 1/2 রুট এক্স, আর নিচে হচ্ছে এই যে স্কোয়ার রুট কেটে গেল, তাহলে থাকলো এক্স। ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, আমরা কাটাকাটি করবো। তাহলে এখানে রুট এক্স আর হচ্ছে রুট এক্স কেটে যাচ্ছে, আর এখানে রুট ওয়াই আর রুট ওয়াই কেটে যাচ্ছে। তাহলে উপরে থাকছে হাফ মাইনাস রুট ওয়াই বাই হচ্ছে 2 রুট এক্স। তাহলে মাইনাস দ্বারা আমরা গুণ করে দেব, ডি স্কোয়ার ওয়াই বাই হচ্ছে ডিএক্স স্কোয়ার এক্স, উপরে হচ্ছে হাফ প্লাস হচ্ছে রুট ওয়াই বাই হচ্ছে 2 রুট এক্স। আচ্ছা, তাহলে আমরা পরের পেজে যাই। ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে নিচে এক্স, উপরে হচ্ছে হাফ প্লাস রুট ওয়াই বাই হচ্ছে 2 রুট এক্স। ডি স্কোয়ার ওয়াই বাই হচ্ছে ডিএক্স স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে হাফ আছে, এখানেও হাফ আছে, তাহলে এখানে উপর থেকে আমরা হাফ কমন নিব। তাহলে আমরা যদি হাফ কমন নিই তাহলে থাকে 1 প্লাস উপরে থাকে রুট ওয়াই আর নিচে থাকে হচ্ছে রুট এক্স, আর নিচে থাকছে এক্স। তো আমরা ডি স্কোয়ার ওয়াই বাই হচ্ছে ডিএক্স স্কোয়ার ইকুয়াল, আমরা প্রথমে কি করব, উপরেরটা হচ্ছে লসাগু করব, হাফটা রেখে দিব। তাহলে লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে রুট এক্স প্লাস হচ্ছে রুট ওয়াই, আর নিচে থাকছে এক্স। ডি স্কোয়ার ওয়াই বাই হচ্ছে ডিএক্স স্কোয়ার ইকুয়াল হাফ রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল হচ্ছে রুট এ বাই হচ্ছে রুট এক্স, আর নিচে হচ্ছে এক্স। আমরা প্রথমে পড়েছি যে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল হচ্ছে রুট এ। ডি স্কোয়ার ওয়াই বাই হচ্ছে ডিএক্স স্কোয়ার ইকুয়াল হাফ রুট এ বাই হচ্ছে রুট এক্স ইন্টু এক্সের উপর কত আছে, 1 আছে, তাহলে 1 বাই এক্স। ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল হাফ ইন্টু এই যে এখানে রুট এক্স আছে, এখানে আছে রুট এক্স, এক্সের উপর হচ্ছে হাফ পাওয়ার আছে, আর এখানে এক্সের উপর হচ্ছে 1 পাওয়ার আছে। তাহলে আমরা একটা সূচকের একটা সূত্র জানি যে এ টু দি পাওয়ার এম গুণিত হচ্ছে এ টু দি পাওয়ার এন ইকুয়াল হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস
এন। তাহলে আমরা কি করি, এই সূচকের নিয়ম অনুসারে আমরা পাওয়ারগুলোকে যোগ করি। তাহলে এক্সের উপর পাওয়ার আছে রুট, আর একটা এক্সের উপর পাওয়ার হচ্ছে 1। তাহলে এক্সের উপর হাফ আর 1কে যদি আমরা যোগ করি তাহলে হবে 3/2। তাহলে পাওয়ারটা হবে এক্সের উপর কত হবে, এক্সের উপর হবে 3/2। তাহলে উপরে হবে রুট এ আর নিচে হবে x⁴ তো আমাদের y2 বের করা হয়ে গেছে। তাহলে এটাকে আমরা একটা ইন্ডিকেট করে রাখি। d²y/dx² মানে হচ্ছে 2বার অন্তরীকরণ, আর y2 মানে হচ্ছে কি 2বার অন্তরীকরণ। তাহলে আমাদের y1 এবং y2 বের করা হয়ে গেছে। এখন আলফার সূত্রতে আমরা বসাবো y1 এবং y2 এর জায়গায় y2। তাহলে আলফা সূত্রটা কি, আলফা সূত্রটা হচ্ছে x - 1 প্লাস y1² ইন্টু হচ্ছে y1 আর বাই হচ্ছে y2। তাহলে আমরা মানগুলো বসাই। x - 1 প্লাস y1 এর মান হচ্ছে, আমরা y1 এর মান পেয়েছি, এই যে y1 এর মান মাইনাস হচ্ছে √y/√x, মাইনাস √y/√x, তার উপর স্কোয়ার আছে। তাহলে কি হবে, y1 এর মান হচ্ছে √y মাইনাস √y/√x। যদি y1 স্কোয়ার করি তাহলে মাইনাস √y/√x স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট কেটে যাচ্ছে, তাহলে কি শুধু পড়ে থাকছে y/x। ওকে, তাহলে আমরা y/x বসাবো, y/x মাইনাস, আর y1 এর মান হচ্ছে √y/√x, আর নিচে y2 এর মান হচ্ছে হাফ গুণিত হচ্ছে √a বাই হচ্ছে x⁴/2। x মাইনাস উপরে আমরা লসাগু করব। তাহলে উপরে লসাগু কত হচ্ছে x, তাহলে হচ্ছে x প্লাস y, আর এখানে হচ্ছে √y/√x, আর এখানে যে একটা মাইনাস ছিল, এই যে মাইনাসটা, তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে গেল কি প্লাস, আর নিচে থাকছে √a 2 ইন্টু x⁴/2। ওকে, x প্লাস y বাই হচ্ছে x ইন্টু √y বাই হচ্ছে এখানে √x, যেখানে √xটা ছোট দিচ্ছে √x ইন্টু এটা কি হয়ে যাবে, এটা উপরে উঠে যাবে 2 ইন্টু x⁴/2 আর নিচে হচ্ছে √a। তাহলে এখানে একটা ক্যালকুলেশনের বিষয় আছে। ক্যালকুলেশনের বিষয়টা হচ্ছে এখানে x এর উপর পাওয়ার কত আছে, x এর উপর পাওয়ার হচ্ছে 1, আর এখানে আছে রুট। তাহলে হাফ আর 1 যদি যোগ করি তাহলে হচ্ছে 3/2, আর এখানে আছে x⁴/2, তাহলে নিচে x⁴/2 আর উপরে হচ্ছে x⁴/2, তাহলে কেটে যাচ্ছে। তাহলে কি থাকছে, তাহলে আমরা পরের পেজে যাই। তাহলে থাকবে x প্লাস x প্লাস y গুণিত হচ্ছে √y বাই হচ্ছে √x গুণিত 2x⁴/2 আর নিচে হচ্ছে √a। x প্লাস, তাহলে এখানে x এর উপর পাওয়ার হচ্ছে 1 আর হচ্ছে হাফ, তাহলে নিচে হচ্ছে x⁴/3/2 আর উপর হচ্ছে x⁴/3/2 কেটে গেল। তাহলে এখানে কি থাকলো পড়ে, 2 পড়ে থাকলো। তাহলে 2টাকে আমরা প্রথমে লিখে নিই, 2 ইন্টু x প্লাস ওয়াই আর নিচে হবে যে √a। তাহলে আমাদের আলফার মান বেরিয়ে গেল। ওকে,
এখন আমরা বিটার মান বের করব। তাহলে বিটা ইকুয়াল কি? বিটা ইকুয়াল হচ্ছে 1 প্লাস y1 স্কোয়ার আর নিচে হচ্ছে y2। তাহলে আমরা এখন মান এখানে হবে y প্লাস, এখানে হবে y প্লাস তাহলে এখন হচ্ছে মানগুলো বসাই। 1 প্লাস y1 এর মান হচ্ছে y বাই এক্স, আর y2 এর মান কত? y2 এর মান হচ্ছে হাফ গুণিত হচ্ছে রুট এ আর নিচে হচ্ছে x টু দি পাওয়ার 3/2। ওকে, তাহলে y প্লাস, উপরে আমরা লসাগু করব, তাহলে লসাগু হবে কত? x, তাহলে x প্লাস y আর নিচে হবে রুট এ 2 ইন্টু x টু দি পাওয়ার 3/2। তাহলে y প্লাস x প্লাস y বাই হচ্ছে x ইন্টু 2 ইন্টু x টু দি পাওয়ার 3/2 বাই হচ্ছে রুটে। ওকে, তাহলে এখানে x এর পাওয়ার কত আছে? x এর পাওয়ার হচ্ছে 1। তো আমরা সূচকের একটা নিয়ম জানি যে a টু দি পাওয়ার m বাই হচ্ছে a টু দি পাওয়ার n সমান হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস n। ক্লিয়ার? তো এই সূত্রের আলোকে যদি x এর পাওয়ার থাকে, এখানে আছে 3/2, x এর পাওয়ার আছে 3/2 আর আছে আরেকটা x এর পাওয়ার আছে 1, তাহলে 3/2 থেকে -1 যদি আমরা বিয়োগ করি তাহলে হবে হাফ 1/2। ওকে, তাহলে উপরে কত হচ্ছে? তাহলে নিচে হচ্ছে 1 থেকে 3/2 বাদ দিলে উপরে থাকছে x এর উপর হাফ। ওকে, তাহলে y প্লাস 2টাকে আমরা সামনে নিয়ে নেব, তাহলে 2 ইন্টু x প্লাস y, উপরে থাকছে রুট এক্স আর নিচে থাকছে যে রুটে। এখন আমরা আলফা এবং বিটাকে কি করব? যোগ করব। তাহলে আলফা প্লাস হচ্ছে কি বিটা, তাহলে আলফার মান কত? আলফার মান হচ্ছে x প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে রুট এ প্লাস হচ্ছে বিটার মান হচ্ছে ওয়াই প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু রুট এক্স বাই হচ্ছে রুট এ। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা এক্স আর ওয়াইকে প্রথমে লিখে নেব, তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে এটা লসাগু করবো আমরা, তাহলে রুট এ লসাগু হচ্ছে, তাহলে ওপরে থাকছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে এখানে একটা ছুটে গেছে, এখানে হবে রুট ওয়াই, এখানে হচ্ছে কি এখানে হবে রুট ওয়াই, এখানে হচ্ছে রুট ওয়াই প্লাস হচ্ছে 2 এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে রুট এক্স, এক্স প্লাস ওয়াই। আচ্ছা, আমরা ওপর থেকে কি কমন নিতে পারি? ওপর থেকে আমরা এখানে আছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এখানে আছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই কমন নিয়ে নিলাম। তাহলে কি পড়ে থাকলো? এখানে থাকলো রুট ওয়াই আর এখানে থাকলো রুট এক্স। তাহলে এখানে থাকছে কত? রুট ওয়াই আর এখানে থাকছে কি রুট এক্স আর নিচে থাকছে রুট এ, এক্স প্লাস ওয়াই, তাহলে রুট ওয়াই প্লাস হচ্ছে রুট এক্স, এগুলো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি রুট এ আর নিচে হচ্ছে রুট এ। তাহলে এ রুটে আর এ রুটে কেটে যাচ্ছে, তাহলে ওপরে কি থাকছে? ওপরে থাকছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই
আর এটা হচ্ছে এক্স প্লাস হয়, তাহলে এখানে দুটো এক্স প্লাস হয়, এখানে যে একটা এক্স প্লাস হয়, তাহলে হচ্ছে 3 ইন্টু এক্স প্লাস হয়, 3টে এক্স প্লাস হয়। এটাই হচ্ছে অ্যান্সার। আজকে এই পর্যন্ত, আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।